এই কিউট বেবি ফ্রকের ডিজাইনটি শেয়ার করেছি, তার সাথে আছে আপনাদের সেলাইয়ের অনেক টিপস আর আপনাদের কাজের দক্ষতার অনেক টিপস। তো ভিডিওটি পুরো দেখার জন্য আমার ভিডিওটি ওয়াচ করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অনুরোধ করতেছি। তো দেখতেই পারতেছেন আমি এখানে অলরেডি কাজ শুরু করে দিছি। তো এখানে আমি ওই যে কলিটার ডিজাইনটা করে নিতেছি, নিচের ডাল সুদ্ধা কলি। তো আপনারা ভিডিওটা খেয়াল করে দেখেন, তাহলে সেলাইগুলো বুঝতে পারবেন। আর এখানে ডাল সেলি দিব ডালের মধ্যে। প্রথমত আমাদের যে সেলাইগুলো করার জন্য দরকার অনেক ধৈর্যের। আর আমরা যারা নতুন সেলাই কাজ জানি না, হাতের কাজের কথা বলতেছি, সেলাই কাজ জানি না, তাদের কিন্তু শুধু ভিডিও দেখলেই সেলাই শেখা যাবে না। ভিডিও দেখলেই সেলাই শেখা যাইব না, এর জন্য কিন্তু দরকার আমাদের ফ্রেম, সুতা যে কোনো সুতা হইলেই চলে। ধরেন আমরা মেশিনে যে সেলাই করি ওই সুতাগুলো দিয়েও অনেক সুন্দর সেলাই হয়। এটা যেমন 2 গুণ সুতা নেই, 2টা, আর ওইখানে 4টা 6টা, 4টাই বেস্ট আমার মনে হয়। 4টা 4 গুণ নিতে হইব। তো ওইভাবে সেলাই করলে ওই সুতা দিয়েও কাজ অনেক ফিনিশিং ভালো হয়। আমি ওই সুতাটা সেলাইয়ের একটা ফ্রকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা গিয়ে দেখবেন। এই সুতার চেয়ে আমার কাছে বেস্ট মনে হয়, এই সুতার চেয়ে ওই সুতার কাজের কোয়ালিটি অনেক ভালো, ওই সুতার কাজগুলো ফিনিশিং সুন্দর হয়। এই সুতাগুলো যেহেতু সুতির লাচ্ছি সুতা, তো অনেকটাই উলের সুতার মতো চিকুন, উলের সুতার মতোই, সুতাটা আর কি চিকুন। তো এটার সুতার মধ্যে অনেক সময় দেখবেন আঁশের মতো ওঠে সুতা, তো তাই মাঝে মধ্যে ওটা উঠা দেখা যায়। আর আপনার মেশিনের যে সেলাই করার যে সুতাগুলো হয় চিকন সুতা, ওই সুতায় কোনো আঁশ ওঠে না, তো ওগুলার ফিনিশিং খুবই সুন্দর দেখা যায়, খুবই সুন্দর লাগে। কিন্তু এটা যেমন তাড়াতাড়ি হয়ে যায়, ওইটা একটু তাড়াতাড়ি কম হয়, একটু সুতা মাঝে মধ্যে অন্যরকম হইতেই পারে, ওটা টাইনা ঠিক করে নিতে হয়। তো তারপরেও ওইটার কাজ সুন্দর হয়। কিন্তু এটা আমাদের সহজ বিদায় এটাতে আমরা বেশি করি কাজ। তো এটা সহজ, তারপর মনে করেন সুতা প্যাচ খায় না, এটা একটু ঝামেলা কম, তাই এটাতে আমাদের কমফোর্টেবল মনে হয়, তাই আমরা এই সুতাটাই ব্যবহার করি। তো যেটা বলতেছিলাম, আমাদের নতুন কাজ শেখার জন্য তো আমাদের অবশ্যই একটা ফ্রেমের দরকার। ফ্রেম ছাড়া তো এই হাতের কাজ করা সম্ভবই না। আর সুতা আপনি যে কোনো সুতা নিলেই চলবে, যে কোনো সুতা দিয়ে আপনারা হাতের কাজ করতে পারবেন। আর আপনারা যদি শুধু ভিডিও দেখেন তাহলে হইব না, ভিডিওর পাশাপাশি আপনাদের ওই ভিডিওটা দেখে আপনাদের ফ্রেম নিয়ে সুতা নিয়ে চেষ্টা করতে হইব। মূলত আমি এভাবেই কাজ শিখছি। আমি প্রথমত অনেকগুলো ভিডিও দেখছি, কাজগুলোর আইডিয়া নিয়েছি। প্রথম কিন্তু আমি জটিল কাজগুলো দেখি নাই, যে হাতের কাজ কিন্তু অনেক রকমের আছে, অনেক জটিল শিলি আছে। তো ওই কাজগুলো আমি প্রথম দেখি নাই, কারণ মাথায় না, আমাদের তো ছোট্ট একটা মাথা, এই মাথায় এত বড় বড় জিনিস একসাথে ঢুকবো না। এই কারণে প্রথম জটিল যে সেলাইগুলো দেখতে সুন্দর লাগে, কিন্তু জটিল সেলাইগুলো মাথায় ঢুকাবেন না। প্রথম যেরকম মনে করেন এই যে আমাদের ডাল সেলাইটা, এই যে খেজুর পাতার সেলাইটা, এই সেলাইটা শিখবেন। তারপরে ধরেন আপনারা ফুলের যে শাটিং ভরাট যেটা প্লেন সেলাই, শুধু সুতা ভরাট করে, ওই সেলাইটা শিখবেন। তো এই 3টে সেলাই আগে শিখা, তারপরে আপনি কাজ করেন। এটা যখন আপনি দেখবেন মোটামুটি করতে পারতেছেন, নিজের হাতে চেষ্টা করবেন, যখন দেখবেন আপনি এই 3টা সেলাই করতে পারতেছেন, তখন অলরেডি না, এই 3টা সেলাই যদি আপনার হাতের মুঠোয় এসে পড়ে, ধরেন এই যে গিট ভরাট, যে আমি ফুলটা সেলাই করতেছি, এটারে বলে গিট ভরাট সেলাই। তো এই সেলাইটাও পরে আপনি ট্রাই করলেন, ওই 3টা শিখা গেলে এই সেলাইটা ট্রাই করলেন। তারপর আপনাদের আছে গিট্টু সেলাই, একটা আছে সুই দিয়া প্যাচে সেলাইটা দেওয়া হয়, সেলাইটা ছোট কিন্তু দেখতে খুবই সুন্দর। তো গিট্টু সেলাই, আরও অনেকের নাম বলে এটার, তো আমার খেয়াল নেই, আমি গিট্টু সেলাই বলি। তো
আরও সেলাই আছে খুবই সহজ সেলাই, আমরা ছোট থেকেই দেখছি যে চেন সেলাই বলে, ওই সেলাইটা দিয়েও আপনারা ট্রাই করতে পারেন। আমার এই ভিডিওতে চেন সেলাইটাও আছে। তো আপনারা এভাবে না আস্তে আস্তে মানে হাতের কাজটা আয়ত্তে আনা যায়। মানে ওই সহজ সহজ সেলাইগুলো আগে যদি আপনারা শিখে ফেলেন, তারপর সহজগুলো যদি আপনাদের হাতের মধ্যে আইসা পড়ে আসলে আপনার এই জটিল কাজগুলো আস্তে আস্তে দেখবেন, দেখতে দেখতে এটাও শিখে যাবেন। যাতে আমি আমার অভিজ্ঞতা দেখা আর কি বলতেছি যে এভাবে আমি কাজগুলো শিখছি, তো সেইভাবেই আপনাদের বলতেছি যে এভাবে ট্রাই করবেন। তো এভাবে কিন্তু খুব সহজে এই সেলাই কাজগুলো শেখা যায়। আমি কারো কাছে দেখি নাই, আমি এই ইউটিউব দেখে এই কাজগুলো শিখছি। তো তাই ভাবতেছি অনেক আপুদেরই ইচ্ছা থাকে এই কাজগুলো শেখার। তো যে আপুদের এই ইচ্ছাটা আছে এই সেলাই কাজটা শিখবো, হাতের কাজটা, কারণ ধরেন আমরা একটা ডিজাইন করে নিজের টেলারই না জানলেও না, তো টেলার থেকে একটা সুন্দর করে জামা বানিয়ে নিয়ে আসলাম নিজেদের মেয়েদের জন্য, বানাই নিয়ে এসে তারপর নিজেরটা নিজে মনের মতো করে এইভাবে হাতের কাজ করলাম। দেখেন এই হাতের কাজটা করলে না আপনার কেনা যে 400-500 টাকাতে আপনি জামা কিনবেন সেটার থেকে বেশি গর্জিয়াস লাগবে আপনি যদি মনের মতো করে হাতের কাজ করেন। আপনারা ট্রাই করে দেখেন, ট্রাই করলেই বুঝতে পারবেন যে কতটা গর্জিয়াস লাগে, কতটা সুন্দর লাগে এই হাতের কাজগুলা। আর নিজের হাতের কাজ যদি নিজের মেয়েরে পরান, তার চাইতে ভালো লাগে আর কিছু কাজ করে না। সত্যি কথা, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, তার চাইতে ভালো লাগে আর কিছু কাজ করে না। তখন মনে হইব নিজে তৈরি করা নিজের মেয়েরে এই জামাটা আমি পরাইছি, নিজের কাছে অনেকটা গর্ব ফিল হইব, নিজের কাছে অনেক ভালো লাগা ফিল হইব। তো এই যে এখন আমি চেন সেলাইটা দেখাইতেছি আপনাদের। এই চেন সেলাইটা ভালো করে দেখবেন, অনেক সহজ সেলাই। চেন সেলাইটা চেষ্টা করলে সবাই পারবেন। তো শুধু এই চেন সেলাই দিয়েও কিন্তু আপনাদের জামায় কাজ করা যায়। অনেক এরকম মানে জামা আছে শুধু চেন সেলাই দিয়ে করছে। আমি কিন্তু হাতের কাজের কটাও জানতাম না। তো আমার মেয়েটা হয়েছে বড় 4-5 মাস হইল, তখন আমি না অনেক মানে বেবিদের মানে ছোট বাচ্চাদের জামা কাপড় দেখতাম, ফেসবুকে দেখতাম, ইউটিউবে দেখতাম। যেহেতু আমি সেলাই কাজ জানতাম, তো ইউটিউবের মধ্যে মাঝে মাঝে সার্চ দিয়ে দেখতাম, অনেক রকমের জামা দেখতাম। ধরেন গর্জিয়াস জামাগুলো দেখতাম, যেগুলো ওই যে জর্জেটের মধ্যে দামি দামি গাউন, বেবি ফ্রক যেগুলো দামি দামি গাউন যেগুলো, ওগুলোর থেকে না আমার এই হাতের কাজের ফরকগুলো খুব ভালো লাগতো, কারণ এইগুলা ওদের পরতেও কমফোর্টেবল, ভালো লাগবো। তারপর আপনাদের মূলত দেখেন আমাদেরই 1 ঘন্টা যদি এই জর্জের যে 4 পিসগুলো আমরা পরলে কিন্তু অস্থির লাগে। তো ওরা তো বাচ্চা, ওদের কীরকম লাগতে পারে। তো এটা ভাইবা আমি কই হাতের কাজের ড্রেসগুলোই তো ভালো, তো এই গর্জেসগুলো পরামো কেন। তো হাতের কাজের ড্রেসই আমি বানানো শিখলে আমার মেয়েকে পরাইতে পারবো। সেই চিন্তা থেকেই আমার এই কাজ শেখাটা। তো এই কাজটা শিখছিলাম মেয়ের জন্য, এখন শেখার পর দেখি এটা আমার বিজনেসে পরিণত হইতেছে, মানে অনেকেরই ভালো লাগতেছে। বিশেষ করে আমার মা বলছিল যে অনেক সুন্দর হয়েছে। তারপর আমি আমার মামাতো বোনের এই জামা বানাই দিলাম, আমার এক ভাইয়ের মেয়েরে বানাই দিলাম। তো এইটাই না করতে করতে অনেকের ভালো লাগা কাজ করছে। তারপর বলতেছে যে আমাদের কাপড় দিব না, আমার এভাবে কাজ করে বানাই দিও। তো এটা এখন আমার বিজনেস হয়ে যেতেছে। তো তারপরও এখন ছোট ছেলে মেয়ে নিয়ে বিজনেস আমি বড় করতে চাই না, আস্তে আস্তে আগাইতে চাই। তো যতটুকু পারি করি, আর যতটুকু আমার দ্বারা সম্ভব না সে ততটুকু তো করা মানে যাইব না। ছোট ছেলে মেয়ে নিয়ে এত রিস্ক নেওয়া ঠিক না, যেহেতু একা আমার উপরে সব নির্ভর। ওর দাদাও নাই দাদিও নাই যে ওদের কোনো কেয়ার করার মতো কেউ নাই, আমার একার উপরেই সব করতে হয়। তাই আমি এত চাপ নিতে চাই না, যতটুকুর মধ্যে পারি করি। কিন্তু এই যে দেখেন আমার অর্ডার এসে রয়েছে অলরেডি আরও 2টা। তো এই কাজগুলো আমার আস্তে আস্তে শেষ করতে হইব। তো যারা এখন আমার পাশে আছেন, আমার ভিডিওটা দেখতেছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটাতে একটা অবশ্যই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।